আবারও খবরের শিরোনামে বীরভূম। জাল আধার কার্ড তৈরি কাণ্ডে নাম জড়ালো বীরভূমের 3 যুবকের। ওই 3 যুবকের মধ্যে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে যোগ থাকার সূত্র ধরেই এদিন এসটিএফ অভিযান চালিয়ে এই যুবকদের গ্রেপ্তার করে। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার বোলপুর স্টেশন থেকে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সাত্তর পঞ্চায়েতের পারুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুসকে গ্রেপ্তার করে এসটিএফ। সেদিন রাতেই তার বাড়ি সংলগ্ন দোকানে সারারাত তল্লাশি চালায় এসটিএফ। সেখান থেকে উদ্ধার হয় একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার মেশিন সহ একাধিক নথিপত্র। ওই একই দিনে কাছাকাছি যাদবপুর গ্রামের মিরাজ শেখ নামেও এক যুবককে আটক করে এসটিএফ। ওই যুবকের বিরুদ্ধেও জাল আধার কার্ড তৈরির অভিযোগ রয়েছে। দ্রুত ওই যুবককে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দুজনকেই 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া ওই যুবকদের সঙ্গে যোগাযোগ ছিল বোলপুরেরই জাম্বনি এলাকার এক সাইবার ক্যাফের সাথে। ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপ বাজেয়াপ্ত করে এসটিএফ। ওই ক্যাফেতে কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে একাধিক নথিপত্র উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থা। জানা যাচ্ছে, কিছুদিন আগেই কয়েকজন বাংলাদেশি শেখ মুন্নার কাছে এসেছিল জাল আধার কার্ড তৈরি করানোর জন্য। সেই সূত্র ধরে এসটিএফ অভিযান চালায় এবং তাদের ধরে। যদিও মুন্না শেখের পরিবার দাবি করেছে তাদের পরিবারের ছেলে কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত নয়। এটা কিছু না, একটা ছেলে মিসিং ছিল, ঠিক আছে। এবার মিসিংয়ের জন্য ও থানায় ডায়েরি করতে গেছিলো, তখন আমরা বাড়িতে ছিলাম না। ওই ডায়েরি করে আসার পর জিআরপিএফ অফিস যাই ছেলে দুটো, তাতে আমার ভাইও গিয়েছিল। তো সেখানে নাকি ওই টিমটা, যেটা বলছে এসটিএফ এর টিম, ওনারা ওখানে ওকে আটকে নেয়। আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপর রাত বাড়ছে, 11টা বাজছে, ছেলে এখনও কেন ঘর ফিরলো না। তখন আমরা টেনশন করছি, মেসেজ করছি, ফোন করছি, ফোনেও লাগছে না, কিছু না। ওই 11টার পর 11:30টার দিকে এরকম হবে, হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে। আর আমরা কেবল তখন খেতে বসেছি। তো ওনারা এলেন, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। এবার কি তল্লাশি করছেন, কি সমাচার, অত তো আমরা বুঝি না, বাড়ির মেয়ে। এবার আমাদেরকে তো ঢুকতেও দেয়নি বা জানতেও দেয়নি এই করছে। তো তল্লাশি ওই 3:30টার মতো হবে, ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। কি বলে গেছিল নিয়ে যাওয়ার? কিছু বলেনি, শুধু জিজ্ঞাসা করেছিল আপনারা আসছেন, আপনারা কোথা থেকে আসছেন, কি সমাচার, আর আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো বলেছিল দুর্গাপুর, কিন্তু দুর্গাপুরে ওনারা নিয়ে যাননি। উনি অনলাইনের কাজ করতো, ওই আধার সংশোধন করতো নাকি? না, ও অনলাইনের সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো। আধার সংশোধনের কাজও তো হতো নাকি? আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না, কাজ করতো অন্য ছেলেরা। ও মেশিন নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল। তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না, ডিমান্ডও করেছিল এসব কাজ আমরা করি না। ও স্রেফ মানে লোকালের কাজগুলো করতো, যেগুলো লিগেল কাজ সেগুলো করতো, ইলিগালভাবে কোনো কাজ করতো না। ছেলে হিসাবে তো খারাপ ছিল না, ছেলে হিসাবে তো সবার সঙ্গে মিশতো, ইয়ে করতো, গল্প করতো, বাস স্ট্যান্ডে চা খাইতো, সবারই সঙ্গে মিশতো। এবং রাস্তাতে কোনো বিপদ হইলে ও গাড়ি নিয়ে ছুটে যেত। হ্যাঁ, যে কোনো লোকের ধরনের অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত। এটা পুরোপুরি মিথ্যা। তার মানে এখানে মানে কি বিদেশি লোক আমরা দেখি নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের সিকম কলেজ আছে এখানে, সিকম কলেজের কাজ সব উপরে, সব করে এ টু জেড, এটা জানি। তো এদিকে বোলপুরের ধৃত ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের দাবি, তার ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের তিনি সব রকম ভাবে সাহায্য করবেন। মানে অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফের টিম এসেছিল। আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে, মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নেড়ে ঘেটে দেখেছেন। আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পাইনি, ঠিক আছে। বা আমার সিস্টেমে কিছু থাকলে তো ওনারা তথ্য পাবেন, তো ওনারা কোনো রকম কোনো তথ্য আমার কাছ থেকে পায়নি। আমি আমার সমস্ত রকম যত রকমভাবে আমার সহযোগিতা করার আমি করেছি, ঠিক আছে। তারপরেও ওনারা কিছু খুঁজে পাননি বা আমার সিস্টেম থেকে পাওয়া যায়নি। আমার পার্সোনাল ল্যাপটপ, যেটা আমি আমার পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি, আমি এমএসসি বিএড সামনে আমার এসএসসি পরীক্ষা এসেছে, ফর্ম ফিল আপও করেছি। আমি আমার নিজের পড়াশোনা করার জন্য যে ল্যাপটপটা ব্যবহার করি, সেই পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছে। যারা দুজনকে আটক করেছে বা অ্যারেস্ট করেছে তাদের সাথে আপনার যোগাযোগ? তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে সমস্ত কাজগুলো করার জন্য, তারাও মাঝে সাঝে কোনো দিন এসছে, হয়তো আমি অত খেয়াল করিনি।
ঠিক আছে। আর প্রত্যেকটা কাস্টমার তো ওই বাই নেম বা ওই মুখ চেনা সম্ভব নয়। কারো পার্সোনাল লাইফে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। সে পাকিস্তানি করছে না, বাংলাদেশ করছে না, নেপাল করছে, ভুটান করছে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাদের ব্যাপার তারা বুঝবে। আপনার এখানে কি কি কাজ হয়? আমার এখানে অনলাইনে সমস্ত রকম ফর্ম ফিল আপ করা হয়। আধার কার্ড সংশোধন এগুলো আধার কার্ডের সংশোধন হয় না, যেগুলো আমার অনলাইন, যেগুলো সবাই করতে পারবে বাড়ি থেকে বসে অ্যাক্সেস, সেই সমস্ত কাজ আমরা করে থাকি। যেমন অ্যাড্রেস চেঞ্জ, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, আর অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আমরা কোনোরকম কোনো কাজ করি না। এই ঘটনার প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে গোটা বোলপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।